সেই নিয়ে আপনার বিরুদ্ধে জোড়া এফআইআর হচ্ছে, কি বলবেন? আপনার যে বক্তব্য বিজেপিকে দেখানো হচ্ছে, আপনি হুঁশিয়ারি দিয়েছিলেন। দেখুন, আমার যে বিজেপি সরকার পশ্চিমবাংলায় মানুষের রায়ে নির্বাচিত হয়েছে, তাদের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু আমরা দীর্ঘ 17তম বিধানসভায় যে বিজেপি বিরোধী আসনে ছিল, যে শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এখানে শাসকের নামে দলতান্ত্রিক এবং প্রশাসনিক ব্যবহার করে যে সমস্ত ক্রিমিনালদের প্রশ্রয় দিত, আমরা লক্ষ্য করলাম রেজিনগর বিধানসভায় 4 মে গণনা সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গেই সেই সমস্ত, আমি যেখানে রেজিনগর বিধানসভায় বিজেপিকে 59,000 ভোটে হারিয়েছি আর তৃণমূলকে 81,000 ভোটে হারিয়েছি, সেই বিধানসভায় আমি জোড়া আসনে জেতার জন্য আমাকে রেজিনগর রিজাইন দিতে হয়েছে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং নন্দীগ্রাম এবং ভবানীপুরে জিতেছিলেন, তিনি নন্দীগ্রাম ছেড়েছেন, আমি রেজিনগর ছেড়েছি একই দিনে 15 মে 2026। দুঃখজনক ঘটনা, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায়, তিনি পুলিশ মন্ত্রী, তিনার ছত্রছায়ায় রেজিনগর বিধানসভার রেজিনগর থানা, শক্তিপুর থানা, বেলডাঙ্গা থানা, 3টে থানায় পড়ে। বেলডাঙ্গা থানার 3টে অঞ্চল পড়ে রেজিনগর বিধানসভায়, শক্তিপুর থানার 5টা অঞ্চল পড়ে, রেজিনগর থানার 6টা অঞ্চল পড়ে, টোটাল 14টা অঞ্চল নিয়ে রেজিনগর বিধানসভা। অত্যন্ত দুঃখজনক ঘটনা যে যারা পুরনো বিজেপি বা যারা বিজেপির আদর্শে রাজনৈতিকভাবে লড়াই করে বাংলার মানুষের কাছে যারা 2,93,00,000 ভোট পেয়েছে, 22টা আসনের মধ্যে যারা 8টা নির্বাচিত হয়েছে, তাদের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু যারা 4 মে পর্যন্ত তৃণমূলের গুন্ডা ছিল, তৃণমূলের তোলাবাজ ছিল, তৃণমূলের পুলিশকে প্রশ্রয়ে মস্তানি করত, তারা আজকে আশ্চর্যজনকভাবে সেখানকার বিজেপির নেতাদের ধরে সেই সমস্ত মস্তান গুন্ডা তোলাবাজরা আবার বর্তমান মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর অন্তর্গত যে রেজিনগর, শক্তিপুর, নওদা, বেলডাঙ্গা এইসব থানায় পুরনো বিজেপিদের নিয়ে কোনো সমস্যা নাই, নির্বাচিত যারা হয়েছে এই সরকারকে কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যে লড়াইটা তৃণমূলকে হারানোর জন্য, তৃণমূলকে গদিচ্যুত করার জন্য যে লড়াইটা গত ডিসেম্বর থেকে 2026-এর এপ্রিল মাসে 29 এপ্রিল পর্যন্ত যাদের বিরুদ্ধে লড়াই করেছিলাম, আজকে আমাদেরকে তাদেরকে আবার ফেস করতে হচ্ছে। তারাই আবার বর্তমান পুলিশ মন্ত্রীর অধীনে যে সমস্ত থানাগুলো আছে, নওদা, রেজিনগর, বেলডাঙ্গা, শক্তিপুর, এই থানায় সেই সমস্ত মস্তানরাই, যেটাকে বলা যায় পুরনো বোতলে নতুন মদ, সেরকম সেই সমস্ত তৃণমূলের গুন্ডা, বদমাইশ, তোলাবাজ, তারা বর্তমান পুলিশ মন্ত্রীর ছত্রছায়ায় আমাদেরকে নোংরাভাবে অ্যাটাক করছে, নোংরাভাবে আমাদের রাজনৈতিক বিরোধিতা আছে, থাকবে রাজনৈতিকভাবে। সেখানে বাই ইলেকশন হবে, নন্দীগ্রাম হবে, রেজিনগর হবে, সেখানে বিজেপি তাদের প্রার্থী দেবে, লড়াই হবে, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু যে সমস্ত গুন্ডারা মমতা ব্যানার্জির ছত্রছায়া থেকে আমাদেরকে আক্রমণ করত, আমাদের সঙ্গে নোংরামি করত, তারাই আজকে শুভেন্দুবাবুর ছত্রছায়ার পুলিশের প্রশ্রয় পাচ্ছে। এটাই গণতন্ত্রে অত্যন্ত বিপজ্জনক। তাই আমি সেখানে আমার রেজিনগর বিধানসভায় আমার একটা কর্মী সভাতে আমি এটা বলেছি যে যদি তারা মনে করে থাকে যে বর্তমান পুলিশ মন্ত্রীর আন্ডারে যে সমস্ত থানাগুলো রয়েছে আমার বিধানসভায়, সেই থানাগুলার
অফিসাররা যদি এখন পুরনো তৃণমূলের গুন্ডা মস্তানদের প্রশ্রয় দেয় তাহলে সংঘর্ষ এখানে অনিবার্য হবে। সেই জায়গাতে আমি কোনো কম্প্রোমাইজ করব না, এটাই বলেছি। আমার ব্যক্তিগতভাবে বিজেপির বিরুদ্ধে কোনো বিষোদ্গার করা বা বিজেপির যে বর্তমান ক্ষমতাসীন দল সেই দলের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু যারা তৃণমূলের হয়ে গুন্ডাগিরি করলো, যারা তৃণমূলের হয়ে আমাদের সঙ্গে নষ্টামি করলো, গুন্ডামি করলো, আপনারা সবাই দেখেছেন কিভাবে সেখানে আমাদের কথা গ্রাহ্য না করে বারবার আমাকে শোকজ করা হয়েছে, ওয়ার্নিং নোটিশ দেওয়া হয়েছে। সর্বশেষ 4 ডিসেম্বর 2025 আমাকে সাসপেন্ড করা হয়েছিল। আজকে সেই সমস্ত নেতারা ব্যাকডোর দিয়ে কেউ অপোজিশন লিডারের ছত্রছায়ায় কি পৌরসভা, কি পঞ্চায়েত, কি পঞ্চায়েত সমিতি, কি জেলা পরিষদ, সেই এলাকা থেকে যারা তৃণমূলের নির্বাচিত তারা আজকে বিজেপির ছত্রছায়ায় চলে এসছে নিজেদের পিঠ বাঁচানো আর নিজেদের অ্যারেস্টের ভয়ে। তারা পিছন দিক দিয়ে বিজেপির পতাকা ধরে আমাদের সঙ্গে পাঙ্গা নিচ্ছে। এফআইআর আইনের পথে চলবে। যদি আমি কোনো অপরাধ করে থাকি বা কোনো জায়গায় কোনো গুন্ডামি করে থাকি, নিশ্চয়ই আইন তো কারো ঊর্ধ্বে না, আমিও আইনের ঊর্ধ্বে না। আইনের প্রতি সম্পূর্ণ আস্থা আছে, জুডিশিয়ালের প্রতি সম্পূর্ণ আস্থা আছে। আমরা রাজনৈতিক ক্যারিয়ারে দীর্ঘ 34 বছরের সিপিএমের আমলে 27টা কেস খেয়েছিলাম। একটা কেসেও প্রমাণ হয়নি যে আমরা কোনো অপরাধী আনুষ্ঠানিকভাবে। সমস্ত কেস থেকে ক্লিন চিট পেয়েছি। 2016 থেকে 2026 10 বছরের তৃণমূলের গভর্নমেন্টেও আমি প্রায় 7টা কেস খেয়েছিলাম। সেই সব কেসেও আজ পর্যন্ত প্রমাণিত হয়নি যে হুমায়ুন কবির কোনো গুন্ডাগিরি করে বা কারো উপরে কোনো অন্যায় অত্যাচার করে বা জুলুম করে বা কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত ঘটায়। এরকম কোনো প্রমাণ হুমায়ুন কবিরের বিরুদ্ধে তৎকালীন প্রশাসন আনতে পারেনি। আমি আশা করছি বর্তমান প্রশাসনও সেটা প্রমাণ করতে পারবে না। কিন্তু আপনার বক্তব্য নিয়ে বিজেপির নেতারা এবং হিন্দুত্ববাদী সংগঠনের নেতারা বলছেন যে একজন মুসলিম আইডেন্টিফাই করা হচ্ছে, আপনি একজন মুসলিম নেতা হিসাবে, মুসলিম বিধায়ক হিসাবে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য রাখছেন এবং মুসলিম সমাজের একটা অংশ বলছেন যে আপনি এইভাবে যে মুসলিমদের নিয়ে রাতে করতে নামবো বলে মুসলিম সমাজকেই কলঙ্কিত করছেন, মুসলিম সম্প্রদায়ের একটা শ্রেণীও বলছেন। যেসব মুসলিম সমাজের লোকরা আপনাকে বলেছে তার কাছে আমার প্রশ্ন, যখন দিলীপ ঘোষ রাজ্যের মন্ত্রিসভার সদস্য তিনি যখন বলেন যে মুসলমানদের নামাজ পড়তে গেলে মুসলিম কান্ট্রিতে যেতে হবে ভারতবর্ষে, তখন এই সব তথাকথিত মুসলিমরা আপনার কাছে কোনো রিয়াকশন দেয় কি বা দেওয়ার মতো ক্ষমতা রাখে কি? কাজে এই সমস্ত তেজপাতাদের কোনো প্রশ্নের উত্তর আমি দেব না। বিল আসছে, একটা হচ্ছে গুন্ডা দমন বিল আর একটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট বিল। এই অ্যামেন্ডমেন্ট বিলটা বিগত সরকার করেছিল, সম্পত্তি বাজেয়াপ্ত হবে। এই বিলটা দুটো কিভাবে দেখছেন? নিশ্চয়